নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করব একদম কোনো রকম ঝামেলা ছাড়া একদম চটজলদি হয়ে যাবে এরকমই একটা রেসিপি। তো সেটা হলো পটল ভাপা। তো আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পটল ভাপা করার জন্য আমি এখানে 5 পিস পটল নিয়েছি একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো পটলগুলোকে আমি খোলা ছাড়িয়ে এইভাবে একটু গোল গোল ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এবারে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। আর এই পটল ভাপা করার জন্য কিন্তু একদম ছোট্ট মতো কচি পটল হলে সেটাই কিন্তু খুব ভালো হয়। আর এই পটল ভাপাটা খেতেও ভীষণ দুর্দান্ত হয়। তো এটা আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি রেসিপি। তো ওনার কাছ থেকেই আমার এটা শেখা। আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে লাগে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তবে যেহেতু পটলগুলো খুবই ছোট ছোট করে পাতলা করে কাটা, ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। তো দেখুন এবার আমি পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো পটলটা দেখুন গা লাল হয়ে গেছে। এইভাবে আমি মোটামুটি পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে। এবারে একটা বড় বাটি নিয়েছি, টিফিন বক্স, তার মধ্যে এই ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত বাটা, 2 চামচ পরিমাণ সর্ষে বাটা, দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। মানে এখানে আমি হাফ চামচেরও কম একটু লবণ নিয়েছি আর হাফ চামচের মতো হলুদ নিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। যেহেতু পটলটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু সামান্য পরিমাণে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ বুঝেই দেবেন। এবারে খুব ভালোভাবে সবটা মাখিয়ে নেব। এটা আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। যেহেতু পটলটা একটু গরম ছিল, তো আমি সেটা চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব প্রায় 4 চামচ সর্ষের তেল আর প্রায় হাফ গ্লাস মতো জল, কারণ জলটা একটু না দিলে পটলটা আবার সিদ্ধ হবে না। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পটলগুলোকে মিশিয়ে দিলাম। জলটা তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম অল্প পরিমাণে দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় 3 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা একটু ফুটে যায়। ঢাকাটা 5 মিনিট পর খুলে দিয়েছি। দেখুন জলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এবারে এর মধ্যে বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। 10 মিনিট আমি একটু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এর মধ্যে যে জলটা 10 মিনিট ফুটবে তাতেই কিন্তু এই পটলটা সিদ্ধ হয়ে যাবে। তো এই চটজলদি রান্নাটা আপনাদের আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ঢাকা খুলে দিয়েছি, দেখুন জলটা টকবক করে ফুটছে। এতক্ষণে কিন্তু আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটা ঠান্ডা হলে খুলবো। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুলে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তবে এই জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি পটলটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এটাকে আমি এবার একটু প্লেটে তুলে নিলাম। তো একদম রেডি আমার আজকের চটজলদি রেসিপি পটল ভাপা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।